আপনার স্মার্টফোনটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার এক অন্যতম সঙ্গী এবং দিন শেষে আপনার স্মার্টফোনটি চার্জে দিয়ে ঘুমোতে যান এই ভেবে যে আগামী সকালে আপনার ঘুম ভাঙবে সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়া একটি ডিভাইস নিয়ে। কিন্তু সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়া একটি ডিভাইসে চার্জ দিয়ে রেখে দেওয়া কি সুরক্ষিত? এটি কি আপনার ব্যাটারি ড্যামেজ করবে বা আয়ু কমিয়ে দেবে? এই ভিডিওটি আপনাকে জানিয়ে দেবে সবই। সর্বপ্রথম আপনাকে পরিপূর্ণভাবে ব্যাটারিটি চার্জ করে নিতে হবে। নিকেল বেসড ব্যাটারি 16 ঘন্টা চার্জ দেওয়া উচিত আর লিথিয়াম ব্যাটারি 5 থেকে 6 ঘন্টা চার্জ দেওয়া উচিত। যদিও আপনার মোবাইল ফুল চার্জ দেখাক না কেন, আপনি প্রথমবার ফোনে ব্যাটারিটি একটু বেশি সময় চার্জ করে নিন। তবে ডিভাইসের সবচেয়ে বড় ক্ষতি হতে পারে চার্জ সাইকেলের কারণে। চার্জ সাইকেল হচ্ছে আপনার ব্যাটারি যখন খালি বা খালির কাছাকাছি থেকে 100% হয়। সব ডিভাইসের ব্যাটারি একটি লিমিটেড চার্জ সাইকেল রয়েছে। যদিও এই চার্জ সাইকেলে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, কিন্তু আপনি অনেকবার 0 থেকে 100% পর্যন্ত চার্জে যেয়ে থাকেন, তবে আপনার ফোনের ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে। মোবাইল ফোন বন্ধ ও চালু করতে অনেক বেশি শক্তি খরচ হয়, তাই দরকার না হলে ফোন বন্ধ করবেন না, এতে আপনার ফোনের শক্তি বা চার্জ সঞ্চয় হবে। সিগন্যাল সার্চ করবেন না। আপনি যখন কোনো এলাকায় যান সেখানে সিগন্যাল ভালো না থাকে, তবে আপনার ফোন ক্রমাগত সিগন্যাল সার্চ করতে থাকে এবং এতে ব্যাটারি প্রচুর চার্জ নষ্ট হয়। সেক্ষেত্রে এরোপ্লেন মোডটি অন করে দিলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার মোবাইল ফোনে ভাইব্রেশন বন্ধ রাখুন, শুধুমাত্র রিংটোন চালু রাখুন, কারণ ভাইব্রেশন ফাংশন ব্যাটারির শক্তি অনেক বেশি ব্যবহার করে। আর রিংটোন যতটা সম্ভব নিচু করে রাখুন। আপনার মোবাইল ফোনে ব্যাকলাইট অফ রাখুন, এতে বেশিক্ষণ চার্জ থাকবে। মোবাইলের অপ্রয়োজনীয় ফিচার ব্যবহার এড়িয়ে চলুন। ফোনের চার্জের সময় ইন্টারনেট বা ক্যামেরা ব্যবহার করবেন না। ফ্ল্যাশ লাইট আপনার ফোনের চার্জ অনেক দ্রুত কমিয়ে ফেলে। ব্লুটুথ অফ রাখুন, এটি খুব তাড়াতাড়ি ব্যাটারির চার্জ ক্ষয় করে। যখন দরকার শুধুমাত্র তখনই ফোনের ব্লুটুথ চালু করবেন। ওয়াইফাই, জিপিএস বা ইনফ্রারেডের জন্য একই কথা প্রযোজ্য। মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যানিমেটেড ছবি বা ভিডিও ব্যবহার করবেন না। অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড খুব দ্রুত চার্জ ক্ষয় করে। যখনই সম্ভব ব্যাকগ্রাউন্ড কালো করে রাখুন। স্ক্রিন টাইম আউটের সময় স্বল্প রাখুন। অ্যান্ড্রয়েড ফোনে কমপক্ষে 15 সেকেন্ড করা যায় এবং আইফোনে কমপক্ষে 1 মিনিট করে রাখতে পারেন। সব ব্যাটারি সেভার অ্যাপস ভালো নয়। কিছু আছে শুধুই বিজ্ঞাপন, আবার অনেক অ্যাপস আছে যা আপনার ব্যাটারি চার্জ দ্রুতই নষ্ট করবে। না, কারণ চার্জিংয়ের সময় ফোন বা মেসেজ আসলে বা অন্য কোনো নোটিফিকেশন আসলে তা আপনার ফোনের চার্জিং বন্ধ করে রাখে সেই সময়টির জন্য। যদি ব্যাটারি নিম্নমানের হয় তাহলে এটিকে ঝাঁকিয়ে নিন যাতে নর্মাল হয়। মোবাইল ফোনের কেস সরিয়ে ফেলুন। ব্যাটারিটি যে পিন দিয়ে যুক্ত থাকে সেদিকে পুশ করুন। টার্ন অন করার জন্য পুশ করতে থাকুন। যখন দেখবেন ঠিক হয়ে গেছে তখন পুশ করা বন্ধ করুন আর কেসে রাখুন। হ্যাঁ, কিন্তু এতে ব্যাটারি গরম হয়ে যাবে, এতে ব্যাটারি প্রসারিত হয় আর চার্জ হতেও দেরি হয়। নিম্নমানের ব্যাটারি চার্জার কিনবেন না, কারণ এটি বিস্ফোরিত হতে পারে বা আপনার ব্যাটারি নষ্ট করে দিতে পারে। যতক্ষণই আপনার ফোনটি চার্জিত অবস্থায় রাখুন না কেন, নিশ্চিত করুন যে আপনার ডিভাইসটির সাথে থাকা চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন অথবা এটি ভালো মানের চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন। এটা আপনার ডিভাইসের জন্য সবচেয়ে বেশি পাওয়ার সাপ্লাই করবে, যা আপনার ব্যাটারি লং লাস্টিং লাইফ নিশ্চিত করে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।